জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছুড়লেও শেষ হতে 5 বছর সময় লাগবে। একথা বলেছিলেন আলী আরাফাত। দেশ তখন উত্তাল, মারা গেছে বেশ কিছু শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে একাকার জনতা। ক্ষমতায় টিকে থাকতে তখন মরিয়া শেখ হাসিনার সরকার। পেটুয়া পুলিশ বাহিনীকে গুলির নির্দেশনা দেওয়া হয়েছে। নজিরবিহীন হত্যাকাণ্ডকে আড়াল করতে নানা ধরনের হুমকি ধমকিতে ব্যস্ত ছিলেন তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মধ্যে তিনি বলেছিলেন, সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে তারপরও শেষ হতে সময় লাগবে 5 বছর। ছাত্র জনতার আন্দোলনের সময় আলী আরাফাত আরও বেশ কিছু চাঞ্চল্যকর বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন। কি ছিল তার সেসব বক্তব্য, চলুন দেখে নেওয়া যাক। এবারে জানাবো 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করুন। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে 24 ঘন্টার মধ্যে বিলুপ্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। জানাবো ডম্বুর বাঁধের পর ফারাক্কার গেটও খুলে দিয়েছে ভারত। ত্রিপুরার ডম্বুর বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভয়াবহ বন্যায় ভাসিয়ে দেবার পর ভারত ফারাক্কার সবগুলো গেট খুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত পরিকল্পিতভাবে অশুভ উদ্দেশ্য নিয়ে একাজ করছে। এদিকে লুণ্ঠিত অস্ত্র 3রা সেপ্টেম্বরের মধ্যে জমা না দিলে ব্যবস্থা। সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ইউনিট এবং ডিউটি স্থল হতে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের লুট হওয়া অস্ত্র গোলাবারুদ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে নির্দেশনা দিল পুলিশের হেডকোয়ার্টার্স। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4 হত্যা মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী এবং পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ঢাকার পৃথক 4 আদালতে আরও 4টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নতুন মামলাসহ তাদের বিরুদ্ধে মামলার সংখ্যা এখন 70-এ পৌঁছেছে। এবং সর্বশেষ জানাবো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রায় রিভিউ আবেদন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করে আনা সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছুড়লেও শেষ হতে 5 বছর সময় লাগবে বলেছিলেন আরাফাত। তখন দেশ বেশ উত্তাল, মারা গেছে বেশ কিছু শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে একাকার জনতা। ক্ষমতায় টিকে থাকতে তখন মরিয়া শেখ হাসিনার সরকার। পেটুয়া পুলিশ বাহিনীকে গুলির নির্দেশনা দেওয়া হয়েছে। তার প্রমাণ যাত্রাবাড়ি, চানখারপুল, উত্তরা, মিরপুর 10, রংপুর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল। নজিরবিহীন হত্যাকাণ্ডকে আড়াল করতে নানা হুমকি ধমকিতে ব্যস্ত ছিলেন তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মধ্যে তিনি বলেছিলেন, সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে তারপরও 5 বছর সময় লাগবে এই রাবার বুলেট শেষ হতে। ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে এই আরাফাতকে গ্রেপ্তার করেছে। ছাত্র জনতার আন্দোলনের সময় আরাফাত বেশ কিছু মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। কি ছিল তার সেসব বক্তব্য, চলুন দেখে নেওয়া যাক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিল তখন চারিদিকে ছড়িয়ে পড়ে রাবার বুলেটের যোগান শেষ হয়ে গেছে। প্রায় প্রতিষ্ঠিত এই কথাকে নাকচ করে দিয়ে 21শে জুলাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী আরাফাত বলেছিলেন, সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে তারপরও 5 বছর সময় লাগবে শেষ হতে। এত স্টোরেজ আছে, বলে দিচ্ছি আপনাদের। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনে পুলিশের গুলির সামনে দুহাত প্রসারিত করে নিজের বুক পেতে দেন আবু সাইদ। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্রদের আইকনে পরিণত হন তিনি। তারপর থেকে প্রতিটি স্থানে ছাত্রদের সঙ্গে জনতা যোগ দিয়ে গড়ে তোলে প্রতিরোধ। নড়ে ওঠে স্বৈর শাসকের মসনদ। 22শে জুলাই তখন আন্দোলন তুঙ্গে। এমন সংঘাতময় পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে দুপুরে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে নিহত আবু সাইদের প্রসঙ্গকে পরোক্ষভাবে তুলে ধরে আরাফাত বলেন, প্রমাণও পাওয়া গেছে, আন্দোলনকারীদের অনেকে দেওয়া ড্রাগ, তাদের ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে যেতে পারে। পরে ওই আরাফাতই বলেছিলেন, আমরাও শিক্ষার্থীদের দাবির পক্ষে আছি। তারা যে দাবি করেছে সরকারও সে একই দাবিতে আগেই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেছে। অথচ যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে শিক্ষার্থীরা ধীর পায়ে শান্তি বজায় রেখে এগোচ্ছিলেন তখন তাদের দাবিকে পাত্তা না দিয়ে 13 জুলাই মোহাম্মদ আলী আরাফাত বলেছিলেন, ছাত্রদের যে দাবি হাইকোর্টের রায় বাতিল করে আগের রায় বহাল রাখতে হবে, আদালতের রায় তা পূরণ হয়ে গেছে, এখন আলোচনার আর কোনো সুযোগ নেই।
২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করুন হাফিজউদ্দিন আহমেদ। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার মধ্যে বিলুপ্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতন্ত্র উত্তরণ করতে হলে ২৪ ঘণ্টার মধ্যে এ নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা জনগণের নির্বাচন কমিশন না। এ নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগেই করেছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক আলোচনা সভায় হাফিজউদ্দিন আহমেদ এমন আহ্বান জানান। তিনি গণতন্ত্রের উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপে বসার কথাও বলেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে আমাদের অনুরোধ হলো, এদেশের জনগণের অংশীদার হলো পলিটিক্যাল পার্টিগুলো। যদি গণতন্ত্র চান, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলুন। সংসদে অতীতে প্রতিনিধিত্ব আছে, এ ধরনের রাজনৈতিক দল অতীতে প্রতিনিধিত্ব পেয়েছে, তাদের সঙ্গে দ্রুত সংলাপ করুন। কিভাবে গণতন্ত্র উত্তরণ করা যায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন। পতিত স্বৈরাচারের প্রতিবিপ্লব রুখতে প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার আহ্বান জানান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক, আমরা এটাই চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আমাদের গৌরব, আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। বাংলাদেশের জনতা আপনাদের সঙ্গে আছে, সুতরাং কোনো দুর্বৃত্ত যাতে বাংলাদেশ অধিকার করতে না পারে সেজন্য আপনারা ভূমিকা রাখবেন। বিপ্লবী চরিত্র গ্রহণ করে বিপ্লবীর মতো বাংলাদেশের সেবা করবেন, এটাই আমরা আশা করি। ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত নেতা বলেন, ভবিষ্যতে কেউ যদি প্রতিবিপ্লব শুরু করতে চায়, ভারতের আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তার পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিজিবিকে ডাকা। বিডিআর না পালে সেনাবাহিনীকে ডাকেন। আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই, বর্তমান চরিত্র দেখতে চাই। হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা গণতন্ত্র চাই, আমরা প্রতিবেশী দেশের শাসন চাই না, আমরা অন্য কোনো শক্তির, আমরা জনগণের শাসন চাই। ডম্বুর বাঁধের পর ফারাক্কা গেটও খুলে দিয়েছে ভারত। রিজভি। ত্রিপুরার ডম্বুর বাঁধের গেট খুলে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভয়াবহ বন্যায় ভাসিয়ে দেবার পর ভারত ফারাক্কার সব গেটও খুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, ভারত পরিকল্পিতভাবে অশুভ উদ্দেশ্য নিয়ে একাজ করছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রুহুল কবির রিজভি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, স্বৈরশাসক শেখ হাসিনাকে পৃথিবীর একটি দেশ সমর্থন দিয়েছিল, তারা বাংলাদেশের জনগণকে সমর্থন করেনি। কিছুদিন আগে সে দেশ তাদের ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলে। গতকাল ফারাক্কার ১০৯টি গেট খুলে দিয়েছে। শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশের পানি দরকার তখন তারা পানি দেয় না, ন্যায্য হিস্যাটুকু তারা দেয় না। পতিত স্বৈরশাসকের নতজানু নীতির কারণে বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়েছে। পতিত স্বৈরশাসকের দোসরা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভি। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের পোকামাকড় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ঘাপটি মেরে থাকা স্বৈরশাসকের দোসরা প্রতি বিপ্লবের জন্য চেষ্টা করছে। তিনি এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। লুণ্ঠিত অস্ত্র ৩রা সেপ্টেম্বরের মধ্যে জমা না দিলে ব্যবস্থা, পুলিশ হেডকোয়ার্টার্স। সম্প্রতি বাংলাদেশের পুলিশের বিভিন্ন থানা, ইউনিট এবং ডিউটি স্থল হতে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র এবং গোলাবারুদ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের আইজি, মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর পিপিএম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তির কাছে পুলিশের লুণ্ঠিত কোনো ধরনের অস্ত্র গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩রা সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি হত্যা মামলা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা হয়েছে। আদালত শুনানি শেষে ঢাকার মহানগরে 4টি থানাকে এজাহার হিসেবে মামলার আবেদন গ্রহণ করতে নির্দেশনা দেন। এর মধ্যে রাজধানীর মিরপুর 10 নম্বরে মিরপুরের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদুল ইসলাম নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালতে নাহিদুলের ভাই মোহাম্মদ সবুজ এ আবেদন করেন। আদালতে মামলার জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মিরপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রায় রিভিউ আবেদন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের চেম্বার আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার এ আবেদন করা হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার সহ যে 5 ব্যক্তি ওই রিভিউ আবেদন করেছেন তারা হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন, রুবায়ুল হক ভূঁইয়া এবং জাহারা রহমান। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। সেই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে অ্যাডভোকেট এম সেলিম উল্লাহ সহ 3 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 2004 সালে 4 আগস্ট হাইকোর্ট এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। তবে ত্রয়োদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ সহ অন্যরা 1998 সালের হাইকোর্টে রিটটি করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে 2004 সালের 4 আগস্ট রায় দেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে 2005 সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ। সেই আপিল মঞ্জুর করে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশী সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 2011 সালের 3রা জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পর 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চলতি 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। এর মধ্যে 2014 এবং 2024 সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ এবং তাদের সমর্থিত কিছু দল ছাড়া বিএনপি এবং জামাত সহ অধিকাংশ গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে।